আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি আসছি আমার চাচার খুলনার বাড়িতে। আর এই যে লাল শাক উঠাতে যাচ্ছি, এখানে লাল শাক সবুজ সতেজ লাল শাক হয়েছে। লাল শাকের সঙ্গে আজকে আমি রান্না করব হাঁসের মাংস। তো দেখতে থাকুন বন্ধুরা পুরো ভিডিওটি। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাল শাক আসলে অনেক ছোট ছিল, এখনো বড় হয়ে ওঠেনি। তো আমি অল্প করে তুলছিলাম। আর এদিকে লাল শাক ওঠানোর আগে আমি কিন্তু হাঁসের মাংস চুলায় দিয়ে আসছিলাম। এই যে হাঁসের মাংস কষাচ্ছি, আর এখানে লাল শাক ধুয়ে রাখছি। তো আমি হাঁসের মাংসে কিন্তু আলু দেব। তো আমার কাজিনরা একটু মাংস বেশি পছন্দ করে, শাকসবজি একটু কমই খায়। এই জন্য আমি হাঁসের মাংসটা আসলে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর এদিকে বাইরের ভিউটা একটু দেখুন, কলা কাঁদি হয়েছে। আর বাইরের পরিবেশটা একটু মেঘলা মেঘলা। তো আমি কষিয়ে নেওয়ার পর এখানে ঝোল দিয়েছি, এই যে আলু দিয়েছি, তো একটা লোভনীয় কালার চলে আসছে। তো আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হওয়ার পথে। আর এই পাশে আমি দিয়েছি লাল শাক আর চিংড়ি মাছ। আমার রান্না শেষ হওয়ার পথে। আর এদিকে দেখুন আমার কাজিনদের রুম, এই যে একটু অগোছালো থাকে, কারণ তাদের আব্বু আম্মু থাকেন না, তো গ্রামের বাসায় থাকেন এজন্য। আর 15 দিন পর পর আসেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে দই আছে, হাঁসের মাংস, লাল শাক, আর এপাশে আছে মুরগির মাংস। তো মুরগির মাংস গতকাল রান্না করা হয়েছিল, বেশ 2-3 পিস আছে। কথা হবে অন্য একটি ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। कौन सा टेक है आप रॉयल मेडल